আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় রাজুক উত্তরা মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করি। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। তো প্রশ্নে একটি দারুণ উদ্দীপক ছিল। এই একটা ওয়েব পেজ এর ডিজাইন দেওয়া আছে উদ্দীপকে, সৃজনশীল প্রশ্নের এই উদ্দীপকটা ছিল। আর বলা হয়েছে এর আলোকে প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ লিখো, কোড লিখো। কীভাবে লিখবো, তাই না? এই ওয়েব পেজটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি টেবিল দেওয়া আছে এবং টেবিলের উপরে XY শোরুম দেওয়া আছে, এটা বোল্ড করা আছে টেবিলের উপরে। আবার এই যে বেস্ট সেলিং কার্স এটা দেওয়া আছে, সেলিং কথাটা আবার উপরে আছে, এসইউপি ট্যাগ ব্যবহার করবো এটার জন্য। এবং ব্র্যান্ড অফ কার্স এগুলি আবার বোল্ড করা আছে, মাঝখানে আছে অনেক তথ্য সম্বলিত একটি, আবার এখানে ছবি যুক্ত হয়েছে, তাই না? এখানে আবার 1, 2 এই দুইটা কলাম একসাথে মার্জ করেছে, উপরে দুইটা কলাম একসাথে মার্জ করেছে। আবার এখানে লিস্ট আছে, লিস্ট। এই টেবিলটা আমরা যদি সঠিকভাবে তৈরি করতে পারি, সঠিকভাবে শিখতে পারি, অনেক কিছু শিখতে পারবো। এসইউপি ট্যাগ শিখতে পারবো, লিস্ট ট্যাগ শিখতে পারবো, ছবি যুক্ত করা শিখতে পারবো, টেবিল শিখতে পারবো। ভালো করে লক্ষ্য করি, শুরুতে আমরা কী লিখব মনে আছে? আমার ক্লাস যে সমস্ত শিক্ষার্থী দেখে তাদের অবশ্যই মনে আছে। প্রথমে লিখব ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, সবার শেষে আবার HTML এর ক্লোজিং ট্যাগ লিখব। এবং এই টেবিলটা কিন্তু বডি অংশে তৈরি করতে হবে, তাই বডির ওপেনিং ট্যাগ লিখব। লেখার পরে টেবিলের জন্য নির্ধারিত ট্যাগ আছে, মনে আছে টেবিলের জন্য কি ট্যাগ? টেবিল ট্যাগ, বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হিসাবে 1 দিতে পারি। এই যে টেবিল, বর্ডার সমান 1 লিখলাম দাগগুলি দেওয়ার জন্য, এবং এই দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য, এরকম একটা আকারে দেওয়ার জন্য আমরা লিখলাম সেল স্পেসিং 0। এই সেল স্পেসিং 0 না দিলে হতো, কিন্তু তখন টেবিলটা এরকম হতো না, এই 2 সেলের মাঝখানে স্পেস থেকে যেত, ফলে কি হতো? ডাবল ডাবল দাগ মনে হতো। তোমরা যারা কম্পিউটারে প্র্যাকটিস করো তারা দেখবে। আমি কিন্তু এই ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় যে ট্যাগগুলি প্রয়োজন সেই ট্যাগগুলি লিখে কিন্তু আউটপুটে এটা পেয়েছি। এটা এই চিত্রটা কিন্তু ফেক না, একদম অরিজিনাল। এই ট্যাগগুলি ব্যবহার করে আমি এটি পেয়েছি। অতএব আমার এই ট্যাগগুলি 100% সঠিক এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য। ভালো করে লক্ষ্য করি। পরবর্তীতে আমরা টেবিলের এইটা ক্যাপশনের মধ্যে লিখব, ক্যাপশন। তো দুই দিকে ক্যাপশন লিখব, মাঝখানে XY শোরুম লিখব। কিন্তু একটা কথা আছে, এটা কিন্তু বোল্ড করা, তা ক্যাপশনের মধ্যে আবার বি ট্যাগ ব্যবহার করব। আমি এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ক্যাপশন ওপেন, ক্যাপশন ক্লোজ, মাঝখানে লিখেছি শোরুম, XY শোরুম, কিন্তু শোরুমের দুই পাশে আবার বি ট্যাগ ব্যবহার করেছি বোল্ড করার জন্য। কারণ কি? কারণ ক্যাপশন দিয়ে যদি লিখতাম লেখাটা এখানে হতো কিন্তু বোল্ড হতো না, কারণ ক্যাপশন ট্যাগের বাই ডিফল্ট আউটপুট বোল্ড হয় না, নর্মাল লেখা হয়। তাই বোল্ড করতে হলে আমাকে বি ট্যাগ ব্যবহার করতে হবে, তাই বি ট্যাগ ব্যবহার করেছি। বি ওপেন, বি ক্লোজ, এইটুকু হয়েছে লেখা। এবার এটার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। টিআর ওপেন, টিআর ক্লোজ, টিআর ওপেন করলাম এবং এই যে বেস্ট সেলিং কার ওই লেখাটা লিখব, কিন্তু সেলিংয়ের দুই পাশে এসইউপি ট্যাগ ব্যবহার করব, সুপার স্ক্রিপ্ট ট্যাগ। আরেকটা কথা, আমরা এখানে টিডির মধ্যে লিখব, এটা তো একটা সেল, এটা কিন্তু একটা সেল। তো সেল তৈরির জন্য আমরা টিডি ট্যাগ ব্যবহার করব। টিডি দ্বারা টেবিল ডেটা বোঝাই এবং এই লেখাটা সেলের মাঝখানে আছে, তাই অ্যালাইন সমান সেন্টার লিখেছি। আবার এই সেলটা কিন্তু এই একটা দুইটা কলাম মিলে একটা হয়েছে, তো দুইটা কলাম মিলে মার্জ করে একটা কলাম করার জন্য আমরা কল স্প্যান = 2 লিখেছি। আমরা জানি পাশাপাশি কলাম মার্জ করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, আর উপর নিচে সারি একসাথে করার জন্য, রো একসাথে করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, তাই না? আচ্ছা, সেই জন্য কল স্প্যান সমান 2 লিখেছি, দুইটা কলাম মিলে একটা হয়েছে সেই জন্য। এবার আমরা এই কন্টেন্টটা লিখব। এইখানে প্রথমে লিখব বেস্ট, নর্মালভাবে লিখব। সেলিংয়ের দুই পাশে এসইউপি ট্যাগ ব্যবহার করব, সুপার স্ক্রিপ্ট ট্যাগ। আবার কাজটা নর্মালভাবে লিখব। ভালো করে লক্ষ্য করি, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। টিডি ওপেন, টিডি ক্লোজ, ফলে কি হবে? ঘরটা তৈরি হবে, সেলটা তৈরি হবে। সেলের মধ্যে লেখা আছে এইটুকু, বেস্ট বেস্ট, সেলিং সেলিং, কার্স কার্স। কিন্তু একটা কথা আছে, সেলিংয়ের দুই পাশে এসইউপি ট্যাগ ব্যবহার করেছি, সুপার স্ক্রিপ্ট ট্যাগ। আমরা জানি এসইউপি ট্যাগ ব্যবহার করলে যার দুই পাশে এসইউপি লিখবো সেটা উপরে নিয়ে চলে যাবে,
পাওয়ার আকারে দেখাবে। এই পর্যন্ত হয়েছে। এখন এখানে কিন্তু এই রো এর মধ্যে একটি মাত্র সেল, তা টিডি ব্যবহার করে সেলটা তো তৈরি হয়েছে। এখন আমরা রো এর জন্য ক্লোজিং ট্যাগ লিখব, টিআর ওপেন টিআর ক্লোজ। সারি তৈরি হয়েছে, সারির মধ্যে একটি মাত্র সেল, তো একবার টিডি ব্যবহার করে লিখেছি। টিআর দ্বারা টেবিল রো, টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়। আচ্ছা, এবার এই লাইনটা লিখবে। এখন এটা কিন্তু বোল্ড আকারে লেখা, তো ইচ্ছে করলে এটা আমরা এইচ ট্যাগ ব্যবহার করে লিখতে পারি। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন করলাম, টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, মাঝখানে লিখলাম ব্র্যান্ড অফ কার, যা লেখা ছিল এটাই লিখলাম। টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, মাঝখানে লিখবো পিকচার। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটা আমরা টিডির মধ্যে লিখলে পারতাম না? হ্যাঁ পারতাম, কিন্তু তখন আরেকটা কাজ করতে হতো। কি কাজ? এই টিডি যদি লিখতাম দুই পাশে, তাহলে অ্যালাইন সমান সেন্টার লিখতে হতো, কারণ টিডির আউটপুট বাই ডিফল্ট সেন্টারে যায় না, ওটা লেফট অ্যালাইন থাকে, বাম দিকে থাকে। তাই যেহেতু লেখাটা মাঝখানে, সেলের মাঝখানে, তাই দুই দিকে যদি আমি টিএইচ লিখি, ওটা অটোমেটিক মাঝখানে চলে যাবে, আর কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে না। এবং লেখাটা বোল্ড আছে, তাই টিএইচের মধ্যে আমি যেটা লিখব সেটা বাই ডিফল্ট বোল্ড হবে এবং মাঝখানে যাবে। টিএইচ আর টিডির মধ্যে বেসিক যে পার্থক্য সেটি হচ্ছে, টিডির মধ্যে যেটি লিখব, যেমন এগুলো টিডির মধ্যে লিখব, নর্মাল লেখা হবে এবং বাম দিকে থাকবে লেখাগুলি। বাট টিএইচের মধ্যে যেটি লিখব, টেবিল হেডিং বোঝায় টিএইচ দ্বারা, তার আউটপুট অটোমেটিক মাঝখানে যাবে এবং বোল্ড হবে। তাহলে এই লেখাটা কিন্তু বোল্ড এবং মাঝখানে আছে, তো টিএইচ দিয়ে লিখব। আমাদের এই পর্যন্ত হয়েছে। এখন টিআর ক্লোজ করেছি, তো এই টিআরের মাধ্যমে দুইটা সেল ছিল, তাই দুইবার টিএইচ ব্যবহার করেছি, তাই না? এই পর্যন্ত লেখা হয়ে গেছে, পিকচার পর্যন্ত। এখন এইটুকু বাকি আছে। তো এইটুকু লেখার জন্য এই পেজে তো ধরবে না, পরের পেজে যায়, পরের পেজে যায়। ওকে, আবার টিআর ওপেন করব রো তৈরির জন্য। একটু উপরে লিখতে হলো, কারণ এক পেজে ধরাতে চাচ্ছি, সেই জন্য একটু ছোট করে লেখার চেষ্টা করব। আচ্ছা, এবার টিডি ওপেন করব, আবার টিডি ক্লোজ করব, ফলে ঘরটা তৈরি হবে। এখন এই ঘরের মধ্যে টয়োটা, হোন্ডা, টেসলা মডেল, এইগুলি কিন্তু লিস্ট আকারে দেওয়া, ডিস্ক প্রতীক, বুলেট প্রতীক দেওয়া। তার মানে কি, আনঅর্ডার লিস্ট। ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে, যার টাইপ অ্যাট্রিবিউটের সাথে আমরা এই টাইপ সমান ডিস্ক লিখব, ডিস্ক প্রতীক দেওয়া আছে সেজন্য। ভালো করে লক্ষ্য করি, প্রথমে আনঅর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ মনে আছে? ইউএল ট্যাগ। ইউএল এবং টাইপ সমান ডিস্ক লিখলাম ডিস্ক প্রতীকের জন্য। এবার এই টয়টার দুই পাশে কী লিখব? এলআই। এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে এটা লিখলাম। এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে হোন্ডা লিখব। এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে টেসলা লিখব এবং ইউএল ক্লোজ করব এবং টিডি ক্লোজ করব। আমি আবারও বলছি, টিডি ওপেন টিডি ক্লোজ, এটার মাধ্যমে ঘরটা তৈরি হবে, ঘরটা তৈরি হবে, সেলটা তৈরি হবে। সেলের মধ্যে কি আছে? লিস্ট আছে। লিস্ট তৈরি করার জন্য ইউএল ওপেন ইউএল ক্লোজ। লিস্টের আইটেম যতটা থাকবে ততবার এলআই লিখব, সহজ। তাহলে আমরা টেবিলের সেলের মধ্যে লিস্ট তৈরি করলাম। এখন আরেকটা সেল তৈরি করার জন্য আবার টিডি ব্যবহার করব। টিডি ওপেন টিডি ক্লোজ করব। দুই টিডির মাঝখানে কার ডট জেপিজি, এটি কিন্তু পিকচার, ছবি। ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয় মনে আছে? আইএমজি। ছবির ফরম্যাট হচ্ছে, আইএমজির ফরম্যাট হচ্ছে আইএমজি এসআরসি সমান ছবির নাম। এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, বুঝিয়ে দিচ্ছি, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। ছবির ফরম্যাট লিখেছি আইএমজি, ছবির জন্য নির্ধারিত ট্যাগ। এসআরসি অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে ছবির নাম। ছবির নাম মানে কি? ছবির ইউআরএল, এই যে কার ডট জেপিজি। এইটা উইড 100, হাইট 80, এটা কাল্পনিক ব্যবহার করেছি। উইড হাইট না দিলেও চলতো, কিন্তু দিয়েছি, কাল্পনিক দিয়েছি। এবং আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, অল্টা অ্যাট্রিবিউট, এএলটি। এটাতে লেখা বাধ্যতামূলক না, কিন্তু এটা যদি না লিখি তাই লেখাটা এখানে প্রদর্শন করবে না, খালি ছবিটা দেখা যাবে। কোনো কারণে যদি ছবিটা প্রদর্শনে ব্যর্থ হয়, তাহলে এইখানে অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু আমি যা লিখবো সেটা এখানে দেখা যাবে। এখানে কিন্তু ছবিটা দেখা যাচ্ছে না, ছবি বোঝা যাচ্ছে, একটু ছবি আছে, সেই সিগন্যাল দেখা যাচ্ছে, কিন্তু পিকচারটা দেখা যাচ্ছে না। সেই জন্য
এখানে অল্টার অ্যাট্রিবিউটের ভ্যালু যা লিখেছি সেটা এখানে প্রদর্শন করবে। এখন ওই চিত্রের মতো আমি যদি দেখাতে চাই তাহলে এখানে এটা লিখতে হবে। তাই অল্টার অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা এটা ব্যবহার করেছি এই আইএমজির সাথে। এবং আরেকটি বিষয় বলে রাখি, আইএমজিতে এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ, ব্ল্যাঙ্ক ট্যাগ, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। যেমন আমরা অনেক ট্যাগ ব্যবহার করি, এলআই ওপেন, এলআই ক্লোজ, ইউএল ওপেন, ইউএল ক্লোজ, টিডি ওপেন, টিডি ক্লোজ, টিআর ওপেন, আবার নিচে টিআর ক্লোজ করবো, তাই না? এরকম ওপেনিং ক্লোজিং যেগুলি থাকে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ, বাংলায় বলে ধারক ট্যাগ। বাট কিছু কিছু ট্যাগ আছে যেগুলি এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ, যেগুলি কোনো ক্লোজিং ট্যাগ নাই। যেমন আইএমজি একবারই ব্যবহার করেছে, এর কিন্তু ক্লোজিং করি নাই। এবং আইএমজি ট্যাগ অবশ্যই অ্যাট্রিবিউটকে ধারণ করে। অন্যতম অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি, আরও আছে কিন্তু এসআরসি বেশি ব্যবহার হয়। আরও কিছু ব্ল্যাঙ্ক ট্যাগ রয়েছে, এমটি ট্যাগ রয়েছে, যেমন তার মধ্যে রয়েছে বিয়ার ট্যাগ, এইসের ট্যাগ, বেজ, মেটা, লিঙ্ক, আরও আছে। তো যাই হোক, আমাদের লেখা শেষ, এইটুকু বাকি আছে আদার মডেলস। এখন আদার মডেলটা কিন্তু আরেকটা সারি তৈরি হয়েছে, তাই টিআর ওপেন করব এবং এই টিডিকে নির্দেশনা দিব দুইটা। একটা নির্দেশনা দিব অ্যালাইন সমান সেন্টার মাঝখানে নেওয়ার জন্য, আরেকটা নির্দেশনা দিব দুইটা কলাম মার্জ করেছে, তাই কল স্প্যান সমান 2 লিখব, কারণ দুইটা কলাম মিলে একটা হয়ে গেছে লম্বা। তাই আমরা এখানে টিডিকে নির্দেশনা দিলাম, টিডি কল স্প্যান সমান 2, অ্যালাইন সমান সেন্টার। অ্যালাইন সমান সেন্টার লিখলাম মাঝে নেওয়ার জন্য, কল স্প্যান সমান 2 লিখলাম দুইটা কলাম একসাথে মার্জ করার জন্য। আমাদের ট্যাগ লেখা শেষ, এখন ক্লোজ করব। সবার শেষে কী কী ক্লোজ করব? টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। আমি এক লাইনে দেখিয়ে দিলাম, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। যদিও এগুলো নিচে নিচে লিখতে হতো। তো এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।